বিজিএমইএ হচ্ছে এমন একটা অর্গানাইজেশন, এটা একটা ইনস্টিটিউট। আমি মনে করি ব্যক্তিগতভাবে আসলে এটা অনেক দিন আমাদের চাওয়া, আমাদের আসলে একটা অ্যাপারেল মিনিস্ট্রি হোক, খুব ইম্পর্টেন্ট। এত বড় একটা কন্ট্রিবিউশন এমপ্লয়মেন্টের জায়গায়, তারপরে সোশ্যাল ইম্প্যাক্ট, উইমেন এম্পাওয়ারমেন্টের জায়গায় আমার মনে হয় যে বিজিএমই যে সক্ষমতা সেটাকে সরকার বা দেশ কাজে লাগানো উচিত আরও বেশিভাবে। আমার বিজিএমইতে আসা হচ্ছে টোটালি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে 92 থেকে এ পর্যন্ত এই ইন্ডাস্ট্রি, এই সেক্টরে বিজিএমই আমাকে অনেক দিছে, আমাকে মান সম্মান দিছে, আমাকে সোশ্যাল যে সার্ভিস সেটা দেওয়ার সুযোগ দিছে। তো সেই জায়গার থেকে আমার বিজেপিতে আসা, কিছু একটা দেওয়া, আমি আমার সাধ্য মতো, যেমন আমার এজেন্ডার ভিতরে যদি বলেন, যেমন ফ্লোর প্রাইস ইজ এ ভেরি বিগ এরিয়া, কিন্তু আমরা শুরু করতে পারবো। আই নো দ্য টুলস, আই নো মানে আমাদের টিম, আমরা কয়েকজন আমরা কাজ করি, আমাদের বাইলার যে সায়েন্স সহ, আমরা বাইলার সহ নিয়ে আমরা এটা নিয়ে ডিটেলস ভাবে কাজ করতেছি, এটা একটা ব্যাপার। তারপরে আমাদের টাইম টু টাইম অনেক সময় কাস্টমাররা ডিফারেন্টলি বিহেভ করে, ব্যাংকরাপ্ট হয়, আমরা তখন পয়সা পাই না, ডিসকাউন্ট দেয়, ইয়ার ফ্রেড দেয়, ক্যান্সেলেশন হয়, আমাদের তখন খুব খারাপ অবস্থা হয়। কিন্তু লিগ্যাল সাপোর্টটা আমি কোথায় পাবো? ইন্টারন্যাশনাল একটা লিগ্যাল বা লোকাল কিভাবে কেউ আমাকে সাপোর্ট দিবে, এটা নাই। আমি এটা নিয়ে কাজ করতে চাই। ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট, আপনারা দেখেন আমাদের সামনে আজকে আরএসসি খুবই ভালো এক্সাম্পল। তো আরএসসি যদি হইতে পারে, তাহলে আমি কেন অনেকগুলা কোড অফ কন্ডাক্ট করতেছি? আমি তো আইএলও যেখানে আমরা কোলাবোরেট করছি, বেটার ওয়ার্ক যেখানে কাজ করতেছে, তাহলে আমরা কেন আরএসসির মতো এটাকে রিকগনিশন দিতে পারতেছি না, অ্যাক্রেডিটেশন দিতে পারতেছি না? তাহলে ওটা দিলে তো আমার অনেকগুলো সময় এবং আর্থিক সাশ্রয় হয়। তারপরে যদি আসেন যেমন সোশ্যাল গভর্নেন্স যেটা আছে বা সাস্টেনেবিলিটি, ইটস এ বিগ ডায়লগ। অনেক লেজিসলেশন আসতেছে, অনেক আইন আসতেছে ইউরোপিয়ান ইউনিয়নে। আজকে আমরা যদি সেটাকে অ্যাড্রেস করতে না পারি, সেটার সাথে যদি আমরা অ্যালাইন না হয়, কালকে কিন্তু আমরা ব্যবসা পাবো না। এক সময় ছিল দেখেন চাইল্ড লেবার থাকলে ব্যবসা পাবেন না, এক সময় আসছে বিল্ডিং যদি কমপ্লায়েন্স না হয় আপনি পাবেন না। এরকম টাইম টু টাইম বিভিন্ন চেঞ্জ আসছে। আজকের রিকোয়ারমেন্ট হচ্ছে কিন্তু সাস্টেনেবিলিটি। তো আমি এখন বড় যারা আছে তারা জানে, তারা অ্যালাইন, কিন্তু স্মল মিডিয়াম ফ্যাক্টরি তারা কি জানে? তাদের কি সক্ষমতা আছে? তাদেরকে আমি কিভাবে সক্ষমতা দিব সেটা তো আমাদেরকে দেখতে হবে। কারণ স্মল মিডিয়াম ফ্যাক্টরি আমার কমিটমেন্টের জায়গায় থাকতে হবে, তাদেরকে আমাকে পাশাপাশি রাখতে হবে, তার জন্য রাখতে হবে, দেশের জন্য রাখতে হবে এবং আমার জন্য রাখতে হবে, বিকজ তারা আমাকেও হেল্প করে। আমি গত বোর্ডে আমার সৌভাগ্য হয়েছিল, আমাকে আমাদের মাননীয় ভোটাররা ভোট দিয়ে এই জায়গায় আনেন, যেহেতু কমিটমেন্ট ছিল সার্ভ করার। আর সম্মিলিত পরিষদ কেন, আপনি যদি হিস্ট্রি দেখেন, যা কিছু অ্যাচিভমেন্ট স্টেপ বাই স্টেপ, মেজরিটি অফ দ্যাম হচ্ছে সম্মিলিত পরিষদের কমিটমেন্ট আছে, সম্মিলিত পরিষদের কন্টিনিউশন আছে। আমরা বলতেছি আমরা যা করছি সেটাকে রাখবো, যেটা প্রমিস করছি সেটাকে অ্যাচিভ করব, আমরা যেটা বলতেছি আমরা করব। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেটা দেখছি সম্মিলিত পরিষদের সাথে অ্যাটাচ হওয়ার পরে, মানে কমফোর্ট জোনটা, যে আমার কাছে মনে হয় না যে এখানে উপর নিচ কেউ আছে বা এখানে আমি এই জায়গায় অ্যাক্সেস পাবো কিনা। এটা একটা আমার বড় কমফোর্টের জায়গা। এবং আমি শিওরলি বিশ্বাস করি আমাদের যে স্মল মিডিয়াম যে এন্টারপ্রেনিয়ার আছে তাদেরও স্বস্তির জায়গা ওই জায়গায়, যে রুমে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয় না, বা চলার পথে কথা বলতে ইতস্তত বোধ করতে হয় না। এই কমফোর্টগুলো কিন্তু সম্মিলিত পরিষদ কিন্তু দিয়ে আসছে। আমি যেহেতু পাইছি সেই কারণে আমাকে ইন্সপায়ার করছে যে আমি সম্মিলিত পরিষদ থেকে যেন নির্বাচনটা করি। ব্যক্তিগতভাবে আমি মনে করি সম্মিলিত পরিষদ এবার আসা উচিত কন্টিনিউশনের জন্য। আপনি যদি দেখেন বিশ্বের অনেক দেশে, অস্ট্রেলিয়ার মতো দেশে আপনার নর্মালি ওনারা দলকে কন্টিনিউ করে না, ওনারা নতুন কাউকে নিয়ে আসে। কিন্তু এইবার দেখবেন যেহেতু সিচুয়েশনটা একটু ভোলাটাইল, সেজন্য কিন্তু ওনারা রিপিট করছেন। আমিও মনে করি সম্মিলিত পরিষদকে আনা উচিত এবং সম্মিলিত পরিষদের কমিটমেন্টের জায়গা, আমি যেটা বললাম, ইটস এন ইনস্টিটিউশন, এটা কোনো ব্যক্তি না, আসলে এটা একটা ইনস্টিটিউশন। এবং এখানে এই ইনস্টিটিউটের সক্ষমতা আছে যে এই পরিস্থিতিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি বিভিন্ন সময় দেখেন চাইল্ড লেবারের ঘটনা এবং এরকম আরও অনেক বড় বড় ঘটনা সম্মিলিত পরিষদে কিন্তু সাকসেসফুলি হ্যান্ডেল করে তীরে তরি বিরাইতে সহযোগিতা করছে। সামনের দিনগুলো তো সম্মিলিত পরিষদের কমিটমেন্ট, আমার ব্যক্তিগত কমিটমেন্ট যে ইয়েস আমরা সিচুয়েশান আছে, আমরা জানি এই সিচুয়েশানটাকে আমরা ওভারকাম করার জন্য কী করতে হবে সেটাও আমরা জানি। সুতরাং আমাদেরকে নির্বাচিত করুন। আমি আশা করি যে ইন্ডাস্ট্রি লাভবান হবে, দেশ লাভবান হবে, সমাজ লাভবান হবে এবং আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে সবাই লাভবান হব। ধন্যবাদ সবাইকে।